কোরআন থেকে মানুষকে বিচ্ছিন্ন করার জন্য শয়তান কখনো এক পদ্ধতি অবলম্বন করে না, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে। প্রথম ষড়যন্ত্রে সফল না হলে দ্বিতীয়বার করে, দ্বিতীয় ষড়যন্ত্রে সফল না হলে তৃতীয়বার করে, তৃতীয় ষড়যন্ত্রে সফল না হলে চতুর্থবার করে, তারপরও সে তার মিশনকে সে সাকসেস করে নেয়। তো শয়তান যে তার পদ্ধতি পরিবর্তন করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাঝে 1400 বছর পূর্বে জানিয়ে দিয়েছেন, বান্দা বান্দা দেখ দেখ শয়তান তোদের পিছনে কিভাবে লেগে আছে, আমি কিন্তু তোদেরকে জানাই দিছি, এখন তোদের কাজ হলো সতর্ক থাকা। ঘটনা হলো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে সকল ফেরেশতাকে সাথে মুআল্লিমুল মালাইকা ইবলিসকেও সিজদা করার নির্দেশ দিলেন। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করে, ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞাসা করলেন, কেন তুমি সিজদা করো নাই? ইবলিস গবেষণা করে, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, সে ভাবে, আমাকে ইবলিস ভাবে তাকে তৈরি করা হয়েছে আগুন থেকে, আর মানুষকে তৈরি করা হয়েছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করা হয়েছে মাটি থেকে। আপনাদের কাছে একটা প্রশ্ন, আগুন বড় না মাটি বড়? বলতে পারবেন? আগুন বড় না মাটি বড়? আগুনের ক্ষমতা বেশি। কার ক্ষমতা বেশি? আগুন দেখবেন যতই নিচের দিকে নামান, কোন দিকে উঠে, স্বভাব কি, কোন দিকে যায়? কোন দিকে যায়? আর মাটিকে যতই আপনার উপরের দিকে দিবেন, কোন দিকে নামে? নিচের দিকে নামে। ইট ভাটার মধ্যে যখন মাটিকে আগুনের সাথে মিশ্রিত করা হয়, তখন কোনটা পড়ে যায়? মাটি পড়ে যায় না? জোরে বলেন, পড়ে যায় না? তাহলে আগুনের ক্ষমতা বেশি। তো ইবলিস গবেষণা করতে লাগলো, আদমকে তো মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, আর আমাকে তো সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, আমি না বড়, কোন দুঃখে আমি ওই আদমকে সিজদা করতে যাবো? বলে নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন, নামাজ পড়তে কারো কোনো কথা আছে? কেন পড়বে? কোনো কথা আছে? জোরে বলেন, কোনো জিজ্ঞাসা আছে? আল্লাহ বলেছেন রোজা রাখতে, কোনো কথা আছে? আল্লাহ বলেছেন নামাজ পড়তে হবে, আল্লাহ বলেছেন রোজা রাখতে হবে। কেন পড়বো, কি জন্য পড়ো, কোনো কথা বলা যাবে না। যাই হোক, ইবলিস সিজদা না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে তাকে বের করে দিয়েছেন। ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, যা এখান থেকে বের হ, চিরদিনের জন্য তুই বিতাড়িত। তো শয়তানকে যখন বের করে দেওয়া হয়েছে,
আর ওদিকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, বলেন সুবহানাল্লাহ। তো স্বাভাবিকভাবেই শয়তান এটা গায়ে লাগছে। শয়তান তখন আল্লাহকে চ্যালেঞ্জ করে বলেছিল, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ, তুমি যে আমাকে বিতাড়িত করেছো, দূরে সরিয়ে দিয়েছো, আমি কিন্তু তোমার সিরাত মুস্তাকিম ছাড়ব না। কিভাবে ছাড়বে না? ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم। তারপরে আমি আপনার বান্দার সামনের দিক দিয়ে আসব, সামনের দিক দিয়ে যদি না পারি পিছন দিক দিয়ে আসব, পিছন দিক দিয়ে যদি না পারি ডান দিক দিয়ে আসব, ডান দিক দিয়ে যদি না পারি বাম দিক দিয়ে আসব। তারপরও আমি আপনার বান্দাকে সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত করে জাহান্নামে নিয়ে যাব, বলে নাউজুবিল্লাহ। তো শয়তান যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দাকে নিয়ে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর পূর্বে জানাই দিয়েছেন, বান্দা কিয়ামত পর্যন্ত যারা আসবি আমি তোদেরকে জানাই দিয়েছি শয়তানের কি কি চ্যালেঞ্জ। দেখ দেখ, এই যে কোরআনের মধ্যে বলে দিলাম, শয়তান কিন্তু থেমে নাই, শয়তান কিন্তু তোদের পিছনে লেগেই আছে। শুধু বলেই থামেন নাই, কোরআনে কারীমের মধ্যে একটা উদাহরণ দিয়ে দিয়েছেন যে শয়তান কিভাবে মানুষকে ধোঁকা দিতে পারে, কি কি পদ্ধতিতে, বিভিন্ন পদ্ধতি যে অবলম্বন করে তার একটা উদাহরণ দিয়ে দেখিয়েও দিয়েছেন। দেখ শয়তান কিভাবে ধোঁকা দেয়। যারা হজ করতে যায়, হজ কি সবার পক্ষে সম্ভব হয়? জোরে বলেন, সবার পক্ষে সম্ভব হয়? যাদেরকে আল্লাহ তৌফিক দেন তাদের পক্ষে কি সম্ভব। সে যখন হজে যায়, হজে যাওয়ার নিয়ত করে, তার ভিতরে তখন শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। আগে বলেন, হজ কার জন্য করবেন? জোরে বলেন, কার জন্য? আরো জোরে। একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? দুনিয়ার মানুষের জন্য। জোরে বলেন, দুনিয়ার মানুষের জন্য, মানুষকে দেখানোর জন্য। হাজী সাহেব বলবে এজন্য। তাহলে কার জন্য? জোরে বলেন, কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। তো প্রথম যখন বিমানের সামনে যায়, বিমানের সামনে যাওয়ার পরে বিমানকে পিছনে রেখে একটা সেলফি তোলে না? এরপরে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেয়, দোয়া করবেন বাইতুল্লাহ শরীফে রওনা হচ্ছি। এর দ্বারা উদ্দেশ্য কি? আপনি আপনার বন্ধুদেরকে দেখাচ্ছেন, দেখ আমি হজে যাচ্ছি। বলেন, হজ কার জন্য? কার জন্য? বন্ধুদের জন্য, মানুষকে দেখানোর জন্য। হজ কিন্তু শেষ। এই জায়গাও যদি শয়তান সফল না হয়, শয়তান হাল ছাড়ে না। ওই লোকটা যখন মক্কায় গিয়ে পৌঁছায়, দেখা যায় অনেক সময় ট্রাভেলসওয়ালা সেবাকে পরিপূর্ণভাবে দিতে পারে না, এদিক সেদিক হয়ে যায়। আর ওই সময় তার মুখ দিয়ে যত মুখের পুত তমুকের পুত গালি বের হয়। আর কি মারামারি হয় না এরকম? হ্যাঁ, ঝগড়া বিবাদ হয় না? জোরে বলেন। আছে কি অবস্থায়? এহরাম অবস্থায়। কি অবস্থায়? বলেন, হজ হবে? এই জায়গাও যদি সে সফল না হয়, শয়তান কিন্তু হাল ছাড়ে না।
ওই হাজী সাহেব যখন কাবার চারপাশে তোয়াফ করতে থাকে, শয়তান তখন ভিতরে ওয়াসওয়াসা দিতে থাকে, আরে আর কোনোদিন হজের মধ্যে আসবি কিনা জানি না, এই কাবা শরীফকে আর কখনো সচক্ষে দেখবি কিনা জানি না, একটা কাজ কর, কাবা শরীফকে পিছনে রেখে একটা সেলফি তোল আর সেটাকে স্মৃতি হিসেবে ফেসবুকের মধ্যে আপলোড দে। হয় নাকি এরকম? জোরে বলেন, হয় কি না? কাবা শরীফের পিছনে রেখে কি দেয়? ছবি, কি সেলফি তোলো না? তোলে না এরকম? জোরে বলেন। তাহলে এই যে সেলফি তুললো আর মানুষকে দেখাইলো, বাদ হয়ে গেছে কিনা? জোরে বলেন, হজ বাদ হয়ে গেছে কিনা? কথা বলতে হবে, কথা বলতে হবে, জোরে বলেন। এটাও যদি সে সফল না হয়, শয়তান বলে হাল ছাড়ি নাই, তুমি দেশে ফিরো, তোমার হজকে কিভাবে বাতিল করতে হবে সেটা আমার জানা আছে। দেশে যখন সে চলে আসে, বিভিন্ন মাহফিলের লোকজন যখন তার কাছে যায় যে হাজী সাহেব আমাদের মাহফিলে কিছু টাকা দেন, তখন সে বলে, এই আমার নাম কিন্তু 3 ইঞ্চি বড় হবে, হাজী অমুক। হয় কিনা এরকম? কথা বলেন, হয় কিনা? তাহলে আপনি কি হাজী পোস্টারে হাজী নাম লেখানোর জন্য কি হজ করেছেন, না আল্লাহর জন্য করেছেন? হজ কি বাতিল হয়ে গেছে না হয় নাই? এভাবে পদে পদে মানুষকে শয়তান ধোঁকা দেয়। এই যে পদে পদে মানুষকে ধোঁকা দেয়, এর একটা উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে। শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ধোঁকা দিয়েছিল, এক পদ্ধতি অবলম্বন, বসবাস করতে থাকো, নিয়ামত ভোগ করতে থাকো, কিন্তু খবরদার একটা গাছ রয়েছে, ওই গাছের ফল থেকে কখনো ভুলো খাবা না। খবরদার, ওয়ালা তাকরাবা হাদিস শাজারা, এই গাছ থেকে তোমরা সাবধান, এই গাছের ফল থেকে খাওয়া তো দূরের কথা, কাছেও যাবে না। ইবলিস কয় এটা দিয়ে কাজের কাজ করতে হবে, এটা দিয়ে আদমকে জান্নাত থেকে বের করতে হবে। ইবলিস এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায়, وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিতে গিয়ে ইবলিস বলতেছিল, এই জানো জানো আল্লাহ রাব্বুল আলামিন কেন তোমাদেরকে গাছ থেকে খেতে নিষেধ করেছেন? ইল্লা আন তাকুনা মালাকাইন, তোমরা ফেরেশতা হয়ে যাবা, ফেরেশতা যাতে না হইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন হিংসা করে তোমাদেরকে এই গাছ থেকে খেতে নিষেধ করেছেন। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমার একটা কথা, আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা মতে নবীগণ ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করেছেন, সেই কোরআনকে ধারক বাহক হিসাবে কাজ করেছেন কে? জোরে বলেন কে? কার জানা আছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন ফেরেশতাদের সর্দার। তাহলে মাঝখানে কাজ করেছেন কে? তাহলে যার নিকট পাঠানো হয়েছে তিনি শ্রেষ্ঠ, তিনি বড়, নাকি যে ফেরেশতা মাঝখানে আদান প্রদান করেছেন তিনি বড়? কোনটা? এক অফিসারের কাছে আরেক অফিসার যখন ফাইল আদান প্রদান করেন, মাঝখান দিয়ে পিয়ন যখন
আদান প্রদান করেন, সে পিয়ন বড় নাকি অফিসার বড়? বলেন। তাহলে নবী বড় নাকি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা বড়? জোরে বলেন। তাহলে ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ হলো নবী রাসূল বলেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে কোন দুঃখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক স্তর নিচে গিয়ে ফেরেশতা হতে যাবেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে গেলেন। এবার শয়তান দ্বিতীয় টোপ দিল, আও তাকুনা মিনাল খালিদিন। এই আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদেরকে ফল খাওয়া থেকে নিষেধ করেছেন, কেন নিষেধ করেছেন জানো? কারণ আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়েছেন, সেই জান্নাতে তোমরা চিরদিন থাকবা, সেটা চায় না। তোমরা যে চিরদিন জান্নাতের মধ্যে থাকবা এটা আল্লাহ চান না, এজন্য তোমাদেরকে গাছ থেকে খেতে নিষেধ করেছেন। এই গাছ থেকে খাও, তাহলে চিরদিন তোমরা জান্নাতের নিয়ামত ভোগ করতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামকে যে জান্নাতে দিয়েছেন সেটা ছিল সাময়িক জান্নাত, স্থায়ী জান্নাতে দেন নাই। মূলত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর জন্য, নবী রাসূল হিসেবে পাঠানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা প্রশ্ন জাগতে পারে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার পরে এত কাহিনী করছেন কেন? প্রথমে জান্নাতে দিয়েছেন, জান্নাত থেকে তারপরে দুনিয়াতে পাঠাইছেন, এভাবে না করে সরাসরি দুনিয়াতে তো পাঠাইতে পারতেন। প্রশ্ন জাগে কিনা? আমরা যে আমল করি কি পাওয়ার জন্য? জোরে বলেন, কি পাওয়ার জন্য? সওয়াব পাওয়ার জন্য। সওয়াব পেলে আমরা কি করব? কোথায় যাব? জান্নাতে যাব। কোথায় যাব? জোরে বলেন, কিসের জন্য? আমরা যে আমল করি তাহলে মূল কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য। কিসের জন্য? জোরে বলেন, কিসের জন্য? আরো জোরে, আরো জোরে। একমাত্র জান্নাতের জন্যই আমল করি। জান্নাত কি কোনোদিন দেখেছেন কেউ? আছেন কোনো বুজুর্গ জান্নাত দেখেছেন? আছেন এরকম কেউ? আছেন? তাহলে জিনিসটা দেখলেন না, কিন্তু কি করলেন? আমল করছেন। না দেখে কি করছেন? আমল করছেন। বিষয়টা কেমন হয়ে গেল না? ছোট্ট একটা উদাহরণ দেই। মেয়েকে যখন বিবাহ দেওয়া হয় তার আগে মেয়ের শ্বশুর বাড়ি দেখতে যান কারা? মেয়ে স্বয়ং যায় নাকি মেয়ের বাপ চাচা যারা রয়েছে তারা গিয়ে দেখে আসে যে মেয়েটা কোথায় থাকবে, কিভাবে চলবে? এই জিনিসটা দেখে আসে কারা? বাপ চাচারা না? বাপ চাচারা এসে সংবাদ দেন, এরপরে মেয়ে বিবাহে রাজি হয়। তো আমাদের অভিভাবক, আমাদের সর্বপ্রথম পুরুষ, আমাদের সবার পিতাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমাদের প্রতিনিধি। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জান্নাতকে দেখিয়ে প্রমাণ দিয়েছেন যে বান্দারা তোমরা আমল করো। তোমাদের পিতা আদমকে তো দেখাই দিছি, আদমের প্রমাণ সে দেখেছে, তোমরা এবার আমল করতে থাকো, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ঘুরিয়ে তারপরে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তো এই 2-3 বার যখন ধোঁকা দেওয়া শুরু করেছে, ধোঁকা কোনোভাবে ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেরে উঠতে পারছিল না। সর্বশেষ এবার ধোঁকা দিয়েছে, নিজে পীর সাপ সাজছে। কি সাজছে? দরবেশ। কি সাজছে? আমাদের দেশে দেখবেন নির্বাচন করার আগে কিছু মানুষ আছে দাড়ি টুপি, তারপরে জুব্বা, বিশাল বড় জুব্বা হাগা, এরকম আছে না কেউ?
দেখবেন সব সময় তার মুখ দিয়ে কি বের হয়, কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে। আলেম উলামা দেখলে তার চুলকায়, হয় না এরকম? কিন্তু নির্বাচন আসলে একদম মাথার মধ্যে 5 তলাওয়ালা টুপি, কয় তলাওয়ালা টুপি, কয় তলাওয়ালা টুপি, আর বিশাল বড় এক আলখাল্লা হাগায়, আছে না এরকম? তো শয়তান এরকম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দেওয়ার জন্য সর্বশেষ বুজুর্গ সেজেছে। ওয়াকাসাবাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, কসম করে সে বলতে লাগলো, আমি তোমাদের জন্য হিতাকাঙ্ক্ষী, আমার কথাটা বিশ্বাস করো। বাস, এবার ইবলিস সফল হয়ে গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে ধোঁকার মধ্যে ফেলে দিল। বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। তাহলে উদাহরণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন, দেখ দেখ শয়তান কিভাবে মানুষদেরকে ধোঁকা দেয়। এবার আসে আমাদের আলোচনা, কোরআন নিয়ে আলোচনা হচ্ছিল যে শয়তান মানুষদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন রাখার জন্য এক পদ্ধতি অবলম্বন করে না, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে মানুষকে কোরআন থেকে বিচ্ছিন্ন করে দেয়। এটা নিয়ে তো আলোচনা হচ্ছিল। তো শয়তান যে মানুষকে কোরআন থেকে দূরে রাখতে চায়, কোরআন থেকে দূরে রাখার মিশন নিয়ে সে যে এখনো কাজ করছে, এর সবচেয়ে বড় প্রমাণ হলো সমাজের মাঝে একটা ফতোয়া ছড়িয়ে দিয়েছে। সেই ফতোয়া কি? কেউ যদি কোরআনের অর্থ না বুঝে তেলাওয়াত করে সে কি পাবে না? সওয়াব পাবে না। বলেন এই ধরনের ফতোয়া সমাজের মধ্যে প্রচলন আছে কিনা? জোরে বলেন আছে কিনা? তাহলে আল্লাহর রসুল কি বলেন সেটা আমরা দেখব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি অক্ষর হরফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই এক এক অক্ষর তেলাওয়াতের বিনিময়ে এক এক করে নেকি লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এবং ওই এক এক নেকিকে 10 নেকিতে রূপান্তরিত করে দিবেন। সুবহানাল্লাহ বললেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলি না আলিফ লাম মিম হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। সুতরাং কেউ যখন আলিফ লাম মিম পড়লো তখন কয় নেকি পেয়ে গেল, 10 10 10 করে কয় নেকি পাইলো। বলেন সবাই বলেন, জোরে বলেন, কয় নেকি পাইলো? 30 নেকি করে পেয়ে গেল। শুধু আলিফ লাম মিম পড়েছে, আর এর দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মাঝে 30 নেকি লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়ালা আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম এটাকে আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তাআত। কোরআনের বিভিন্ন সূরার শুরুতে এরকম হরফ রয়েছে, আলিফ লাম রা, কফ, হামিম,
নুন, এরকম বিভিন্ন হরফ রয়েছে। এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এই হুরুফে মুকাত্তাআতের অর্থ কি হইতে পারে আজ পর্যন্ত কোনো মুফাসসির বের করতে পারে নাই। সবাই এক বাক্যে বলে দিয়েছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর উদ্দেশ্য কি হইতে পারে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তাহলে আলিফ লাম মিম এর অর্থ জানা আছে কারো? জোরে বলেন, কারো জানা আছে? হ্যাঁ, তাহলে অর্থ জানা নাই, এরপরও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলিফ লাম মিম এই তিনটা অক্ষর আলাদা আলাদা হরফ, এই তিনটা অক্ষর কেউ যদি পড়ে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে 30টা করে নেকি লিখে দিবেন। তাহলে না বুঝে পড়লো কি পাওয়া যায়? জোরে বলেন, কি পাওয়া যায়? সব পাওয়া যায়। তাহলে এই যে সমাজের মাঝে একটা ফতুয়া ছড়িয়ে দিয়েছে যে কোরআন না বুঝে পড়লে নাকি সওয়াব হয় না, এই কথাটা যখন মানুষের কানের মধ্যে বাজবে সে চিন্তা করবে বাংলাদেশের অধিকাংশ মানুষ কোরআন বুঝে না, যে বুঝে না সে চিন্তা করবে যে আমি তো কোরআন বুঝি না, পড়ে কি লাভ হবে? হইতে পারে না এরকম? বাংলাদেশের অধিকাংশ মানুষ কোরআন বুঝে না, সে যখন তেলাওয়াত করতে যাবে সে বলবে আমি পড়ে কি লাভ হবে, আমি তো অর্থ বুঝি না। কিন্তু আল্লাহ রসুল বলেন না, না বুঝে পড়লো কি পাওয়া যায়? সওয়াব পাওয়া যায়। তাহলে সওয়াব থেকে কি হয়ে গেলাম? মাহরুম হয়ে গেলাম। তো এটাই হলো শয়তানের সবচেয়ে বড় চক্রান্ত, কোরআন থেকে মানুষকে বিভিন্ন ফতোয়া দিয়ে বিভিন্নভাবে কিভাবে দূরে রাখা যায়। সুতরাং আমরা শয়তানের ষড়যন্ত্রকে উপেক্ষা করে কোরআনের সাথে লেগে থাকবো তো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ, সবাই হাত তুলি, আমরা কোরআনের সাথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। তাহলে কোরআন তেলাওয়াত করলে কি পাওয়া যায়? এক এক হরফ কয় নেকি করে পাওয়া যায়? 10 নেকি করে পাওয়া যায়। কয় নেকি? 10 নেকি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ, যে ব্যক্তি আল্লাহর কিতাবকে তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ, যে ব্যক্তি নামাজ কায়েম করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ, এবং যারা আমি প্রকাশ্যে অপ্রকাশ্যে যে দান করেছি, যে জিনিসটা রিজিক হিসাবে দিয়েছি তা থেকে খরচ করেন, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন ব্যবসা আশা করতে পারে যে ব্যবসা কখনো শেষ হবে না। লিওয়াফিয়াহুম উজুরাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দিয়ে দিবেন। ওয়ায়াজিদুহুম মিন ফাদলিহি, এবং তিনি অতিরিক্ত এবং তিনি তার অনুগ্রহ থেকে আরো বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যারা হাফেজে কোরআন, কোরআনকে ধারণ করে, কোরআন নিয়ে থাকে, কোরআন শিক্ষা করে এবং কোরআন শিখায় ছাত্র ওস্তাদ, এদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে ব্যক্তি কোরআন শিক্ষা করবে এবং শিক্ষা দিবে তোমাদের মধ্যে ওই ব্যক্তিগুলো হলো সর্বোত্তম। ফজরের পরে
ছোট ছোট ছেলেরা মক্তবের মধ্যে যায়, ওস্তাদ শিক্ষা দেন, বলো আলিফ, ছাত্র বলে আলিফ, ওস্তাদ বলেন বা, ছাত্র বলে বা, ওস্তাদ বলেন সা, ছাত্র বলে সা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এই ছাত্র এবং শিক্ষক এরাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, বলেন সুবহানাল্লাহ। হলো ওয়াহামিরিল কোরআন, কোরআনের ধারক বাহক যারা রয়েছে তাদেরকে সম্মান করা। ওয়া ইকরামা যিস সুলতানিল মুকসিত, যারা ন্যায়পরায়ণ বাদশাহ, যারা ন্যায়পরায়ণতার সাথে দেশ পরিচালনা করেছে এদেরকে সম্মান করা, আল্লাহকে সম্মান করা, বলেন সুবহানাল্লাহ। হাফিজে কোরআন যারা রয়েছে হাদিসের মধ্যে এদেরকে বলা হয়েছে এরা হলো আল্লাহর পরিবার। কার পরিবার? জোরে বলেন, কার পরিবার? ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষদের মধ্য থেকে কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর পরিবার। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, ওই লোকগুলো কারা? হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তারা হলো আহলে কোরআন, কোরআনওয়ালা, এবং তারা হলো আল্লাহ তাআলার বিশেষ আস্থাভাজন। কোরআন যখন তেলাওয়াত করা হয় আসমান থেকে সরাসরি ফেরেশতারা এসে সেই কোরআন শুনতে পান, বলেন সুবহানাল্লাহ। আমি যখন কোরআন তেলাওয়াত করব সরাসরি আসমান থেকে, তখন ফেরেশতারা সরাসরি সেই কোরআন শুনতে থাকে, বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক রাত্রিতে ঘোড়ার আস্তাবলে কোরআন তেলাওয়াত করছিলেন। উসাইদ ইবনে হুযাইর খেয়াল করে দেখেন, তিনি যখন কোরআন তেলাওয়াত করছেন ঘোড়াটা লাফাচ্ছে, তার পাশে থাকা ঘোড়াটা লাফাচ্ছে। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত বন্ধ করে দেন, ঘোড়া তার লাফানি বন্ধ করে দেয়। উসাইদ ইবনে হুযাইর আবার কোরআন তেলাওয়াত করা শুরু করেন, আবার ঘোড়া লাফানো শুরু করে। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত শুরু করলেন, আবার ঘোড়া লাফানো শুরু করলো। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, ঘোড়া যেভাবে লাফানো শুরু করেছে তার পাশে তার পুত্র ইয়াহইয়া শোয়া ছিল। তিনি ভাবতে লাগলেন, ঘোড়া লাফাতে লাফাতে না জানি আমার পুত্র ইয়াহইয়াকে পিষে মেরেই ফেলে। এজন্য উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত বন্ধ করে ঘোড়ার কাছে গেলেন। ঘোড়ার কাছে গেলে আকাশের দিকে তাকালেন, আকাশের দিকে তাকিয়ে দেখলেন ফাইদা মিথলা যুল্লাহ, আকাশের মধ্যে তার মাথার উপরে, উসাইদ ইবনে হুযাইরের মাথার উপরে একটা মেঘমালার মতো ছায়া পড়ে আসছে। ফিহা আমসালুস সুরুজ, ওই মেঘমালার মধ্যে অনেকগুলো বাতি ঝলমল করছে। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিগুলোর দিকে তাকিয়ে রয়েছেন।
এক পর্যায়ে দেখেন বাতিগুলো আকাশের মধ্যে বিলীন হয়ে যায়। এক পর্যায়ে তিনি আর বাতিগুলো দেখতে পান না। তো এই অবস্থা যখন হয়েছে, উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন তেলাওয়াত করছিলাম, ঘোড়াটা লাফাচ্ছিল, আবার বন্ধ করে দিলাম, ঘোড়া লাফানো বন্ধ করে দিল। আবার তেলাওয়াত করছিলাম, আবার ঘোড়া লাফাচ্ছিল, আবার বন্ধ করে দিলাম, ঘোড়া তার লাফানি বন্ধ করে দিল। আবার আমি তেলাওয়াত করা শুরু করেছি, ঘোড়া তার লাফানি শুরু করে দিল। এক পর্যায়ে আমি আশঙ্কা করলাম যে এবার লাফানো শুরু করেছে, না জানি আমার পুত্রকে ঘোড়া পিষে মেরে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ইবনে হুযাইর ইকরা। ও ইবনে হুযাইর, কোরআন তেলাওয়াত করতাম। ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো তেলাওয়াত করতে লাগলাম, ওই ঘোড়া তো লাফানো শুরু করলো। ইকরা ইয়া ইবনে হুযাইর, ও ইবনে হুযাইর, কোরআন তেলাওয়াত করতাম। ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো তেলাওয়াত করছিলাম কিন্তু ঘোড়া তো লাফাতে লাগলো। ইকরা ইয়া ইবনে হুযাইর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ইবনে হুযাইর, কোরআন তেলাওয়াত করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার পরিপ্রেক্ষিতে উসাইদ ইবনে হুযাইর বলেন, আর যদি কিছুক্ষণ তেলাওয়াত করতাম, ঘোড়া লাফাতে লাফাতে না জানি আমার শিশুকে, আমার পুত্রকে মেরে ফেলতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিলকাল মালাইকাতুল্লাযী তাসমাউ ইলাইক। আরে তুমি যে বাতিগুলো দেখেছো, এইগুলো কোনো বাতি নয়, এগুলো আসমান থেকে ফেরেশতা। তুমি যখন তেলাওয়াত করছিল, সরাসরি তোমার তেলাওয়াতগুলো শুনছিল। বলেন সুবহানাল্লাহ। ও ইবনে হুযাইর, তুমি যদি সারা রাত তেলাওয়াত করতা, সকালবেলা যে মুসল্লিগুলো মসজিদের মধ্যে আসতো, ওই মুসল্লিগুলো সরাসরি ফেরেশতাদেরকে দেখতে পাইতো। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি পাইলাম? হাদিস দ্বারা এটাই প্রমাণ পাইলাম, আমরা যখন তেলাওয়াত করি আর তখন আসমান থেকে ফেরেশতা এসে আমাদের কোরআন তেলাওয়াতগুলো শুনতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যারা ধারণ করবে, আল্লাহ রব্বুল আলামিন এদের মর্যাদাকে উঁচু করে দেন। বলেন সুবহানাল্লাহ। আর যারা এই কোরআনকে অবজ্ঞা করবে, কোরআন থেকে দূরে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে নিচে নামিয়ে দেন। বলেন নাউজুবিল্লাহ। নাফি ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মক্কার গভর্নর নিযুক্ত করেন। কোন এক কাজে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার পাশের একটা এলাকা উসফান নামক স্থানে গিয়ে উঠলেন। হযরত নাফি ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করার জন্য উসফান নামক স্থানে গমন করলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও নাফি ইবনুল হারিস, তুমি যে আমার সাথে সাক্ষাৎ করতে এসেছো, কাকে খলিফা বানিয়ে এসেছো? হযরতে নাফি ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে আফজাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ওমান ইবনে আফজা, ইবনে আফজা আবার কে? নাফি ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, মাওলাম মিন মাওয়ালিনা, আমাদের একজন গোলাম।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাস্তাখলাফতা মাওলান, কিভাবে সম্ভব তুমি একজন গোলামকে তোমার খলিফা স্থলাভিষিক্ত বানিয়ে দিয়ে এসেছো? নাফি ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আমিরাল মুমিনিন ইন্নাহু কারিউল কুরআন আলিমুম বিল ফারাইজ কাদিন। নাফি ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমিরুল মুমিনিন, ও তো গোলাম হতে পারে, কিন্তু তার ভিতরে বিশেষ 3টি যোগ্যতা রয়েছে। কয়টি যোগ্যতা? জোরে বলেন, কয়টি যোগ্যতা? 3টি যোগ্যতা। কয়টি যোগ্যতা? ইন্নাহু কারিউল কুরআন, তিনি চমৎকার কোরআন পড়তে পারেন। আলিমুম বিল ফারাইজ, ফরজ সম্পর্কে ভালো জ্ঞান রাখেন। 2 নম্বর, ফরজ সম্পর্কে ভালো জ্ঞান রাখেন। 3 নম্বর, কাদিন, বিচার আচার সম্পর্কে ভালো দক্ষতা রয়েছে। তাহলে কয়টা জিনিস পাওয়া গেল? 1 নম্বর, চমৎকারভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন। 2 নম্বর, ফরজ সম্পর্কে, মৃত ব্যক্তির ওয়ারিশ সম্পত্তি কিভাবে বন্টন হবে এই সম্পর্কে ভালো জ্ঞান রাখেন। 3 নম্বর হলো তিনি বিচার আচার সম্পর্কে ভালো দক্ষতা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়ারফাউল্লাহু বিহাদাল কুরআন ওয়া ইয়াদাউ বিহি আখারিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে এক দল জাতিকে উপরের দিকে উঠান, আরেক দলকে, যারা কোরআনকে অবজ্ঞা করে, এদেরকে নিচের দিকে নামিয়ে দেন। বলেন নাউজুবিল্লাহ। এক দল যারা কোরআনকে সম্মান করে, কোরআনকে ধারণ করে, কোরআন নিয়ে গবেষণা করে, কোরআনকে ভালোবাসে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদায় অনেক উচ্চতা, অনেক উন্নতি দান করেন। বলেন সুবহানাল্লাহ। আর যারা কোরআনকে অবজ্ঞা করে, এদেরকে উল্টো আরো নিচের দিকে নামিয়ে দেন। বলেন নাউজুবিল্লাহ। যারা হাফেজে কোরআন, কোরআন শরীফ মুখস্থ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই হাফেজে কোরআন যত আয়াত তেলাওয়াত করবে, তত তালাওয়ালা বিল্ডিংয়ের, তত তালাওয়ালা ভবনের মালিক বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিহাফিযিল কুরআন, ইউকালু লিসাহিবিল কুরআন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনওয়ালাকে বলবেন, ইকরা ওয়ারতাকি, পড়ো আর উপরের দিকে উঠতে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যেভাবে তুমি ধীরস্থিরভাবে তেলাওয়াত করছো, ঠিক সেভাবে তুমি তেলাওয়াত করতে থাকো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার স্টেপ তো সেই জায়গায় গিয়ে থেমে যাবে যেই জায়গায় গিয়ে তোমার তেলাওয়াত বন্ধ হয়ে যাবে। কেউ যদি 6000 আয়াত তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিন সেদিন জান্নাতের মধ্যে 6000 তালাওয়ালা বাড়ির মালিকানা লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তা আমরা আমাদের সন্তান যারা রয়েছে তাদেরকে হাফেজে কোরআন বানাবো তো ইনশাআল্লাহ। আমরা সবাই হাত তুলি, ইনশাআল্লাহ নিয়ত করি আমরা আমাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানাবো ইনশাআল্লাহ। আমরা যদি হাফেজে কোরআন বানাতে পারি, অভিভাবকের দায়িত্ব পালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদেরকেও সম্মান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিহি
উলবিসা ওয়ালিদাহু তাজাম মিন নূরিহি। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তার পিতা মাতাকে কিয়ামতের দিন সবার সামনে উপস্থিত করবেন। সবার সামনে উপস্থিত করে সম্মান করে তাদের ওই পিতা মাতার মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূরের মুকুট পরিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সবার সামনে ডাক দিবেন, ডাক দিয়ে এই হাফেজে কোরআনের পিতা মাতাকে আসো, সামনে আসো, সামনে আসো, তাদেরকে ডাক দিবেন। আর হাফেজে কোরআনের পিতা মাতা সামনে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাথার মধ্যে ওই নূরের আলো ঝলঝলাই থাকবে, সেই নূরের টুপি আল্লাহ রাব্বুল আলামিন মাথার মধ্যে পরিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে সেই মুকুট থেকে আলো এমন ভাবে ছড়াবে, দুনিয়ার মধ্যে তোমরা যে সূর্য দেখতে পাও পুরা দুনিয়াকে আলোকিত করে ফেলে, ওই নূর থেকে এমন ওই মুকুট থেকে এমন নূর বের হবে, সেই নূর তার চেয়ে বেশি আলোকিত করে ফেলবে। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানাবো, আলেমে দ্বীন বানাবো। শুধু কোরআন শরীফ মুখস্থ করবে তা না, সাথে সাথে যাতে কোরআন বুঝতে পারে সেই ব্যবস্থা আমরা করব, তাদেরকে আলেম বানাবো ইনশাআল্লাহ।